নমস্কার, সৌমিক দাস বলছি। আশা করি সবাই ভালো আছেন। সবার খুব উৎসবের দিনগুলো ভালোভাবে কেটেছে। তো আজকে আলোচনা করব একটা নতুন কনসেপ্টের ব্যাপারে। যখন আমরা কোনো লোন নিই, খেয়াল করে দেখবেন আপনাকে 3টে সাইন করতে হয়, কিন্তু আপনি 2টো সাইন করেন। আমি আরেকটু ভালোভাবে বলছি। সাপোজ আপনি একটা হোম লোন নিচ্ছেন, বাড়ি কেনার জন্য একটা লোন নিচ্ছেন, বা গাড়ি কেনার জন্য একটা লোন নিচ্ছেন। সেই ক্ষেত্রে ফার্স্টে একটা সাইন করতে হয় যে হ্যাঁ আমি গাড়িটা কিনবো, এবং ব্যাংক সেটাকে অ্যাপ্রুভাল দেয় যে ঠিক আছে আপনার এই লোনটা স্যাংশন হলো। স্যাংশন হওয়ার পরে ব্যাংক কিন্তু আপনাকে টাকা পাঠাবে না। ব্যাংক কি করবে, আপনাকে আরেকটা ফর্মে সাইন করায়। এটা হচ্ছে সেকেন্ড সাইন। সেকেন্ড সাইনটাতে কি থাকে যে আপনার এলআইসি পলিসি, আপনার ফিক্সড ডিপোজিট, আপনার পোস্ট অফিস, আপনার যা সম্পত্তি আছে সমস্ত ব্যাংকের নামে লিখে দেওয়া। যদি বাই চান্স আপনি লোনটা শোধ না দিতে পারেন, ব্যাংক ওগুলোকে সমস্ত বিক্রি করে দেবে। বিক্রি করে নিজের নামে সমস্ত সম্পত্তিগুলো নিয়ে নেবে। সেই ক্ষেত্রে ফ্যামিলি হাতে কিছু থাকে না। আপনি বাড়িটার মালিক হলেন না, ব্যাংক মালিক হলো, এবং আপনার লাইফের যা যা জিনিস আপনার ছিল সেগুলো সব ব্যাংকের নামে আপনি একটা সাইন করার ফলে সেগুলো সব ব্যাংক পেয়ে গেল। এরপরে আসে থার্ড সাইন। থার্ড সাইনটা হচ্ছে আমাদের কাছে করাতে হয়, সেটা হচ্ছে ফ্যামিলির জন্য। যদি ফ্যামিলি ধরুন 1 কোটি বা 2 কোটি টাকা পায়, তাহলে সেখান থেকে সে ব্যাংকের যা আছে 50 লাখ টাকা লোন নেওয়া আছে সেটা মেটাতে পারবে। থার্ড সাইনটা আমরা অনেকেই করি না, এবং যার ফলে ফ্যামিলি নিমেষের মধ্যে রাস্তায় এসে যেতে পারে। সুতরাং থার্ড সাইন ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি খেয়াল করে দেখবেন আপনি থার্ড সাইনটা করিয়েছেন নাকি। আশা করি আমি ব্যাপারটা বোঝাতে পেরেছি। যদি না বুঝতে পারেন ভিডিওটা আবার দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। থ্যাংক ইউ।